একটা মাছ আনছে বাবা। হ্যাঁ, এটা আমি রান্না করবো। তুমি রান্না করবে? হ্যাঁ। তো চলো এটাকে কি কেটে নেই। আচ্ছা, কেটে নে। চলো নাও, মাছটা নাও। মা, হ্যাঁ নাও, ওইখানে নিয়ে বসো দরজার কাছে। ধরো, পারবে ধরতে? ভারী অনেক। হ্যাঁ। তাহলে আমি একটু হেল্প করি তোমাকে। চলো, আমরা দুইজন আমরা দুজনে ধরছি। দবলির ভিতরে মাছ মাছ কাটতে মজা দাদা। এবার কি করবো? হুম, এগুলো এগুলো উঠাবো। এগুলো এগুলো উঠাবো। হ্যাঁ, এগুলো খাইতে কি হয়? হুম, এগুলো খাইতে কি হয়? পাগল হয়ে যায়। হ্যাঁ, এগুলো সহ তো কেউ খায় না। এগুলো এগুলো বিদেশি খায়। এগুলো কে খায় আমি জানি না। আমিও তো জানি না। আমি কি সুপার হিরো? হুম, করতে তো পারি না। করতে পারবো? করতে পারি না। তুমি হেল্প করবা? হ্যাঁ মা, তুমি হেল্প করবা? করবো তাহলে। এইভাবে উঠাও, হাতে উঠাও। কেমন দেবে? না না, এটা কিচ্ছু করবে না। এটা এটা মরা আছে? হ্যাঁ, উঠাও হাতে। মরে গেছে কেন? মাছ পানি থেকে বাইরে আসলে মরে যায়। ও, মাছ না পানিতে থাকলে মরে যায়। এত তাড়াতাড়ি মরে গেছে কেন? হাতে ধরো। এত তাড়াতাড়ি মরে গেছে কেন? আসসালামু আলাইকুম। আমি মাছের রেস্ট হয়ে আছি। তারপর মাছটা কাটবো একটু পরে। তারপরে কি করবে? রান্না করবো। কে রান্না করবে মাছটা আজকে? আমি কার জন্য রান্না করবে? কি করবো? সবার জন্য। সবার জন্য রান্না করবো এই মাছটা। বড় একটা মাছ বড় বাবা একটা মাছ আনছে। বাবা এনেছে? হ্যাঁ। ঠিক আছে, চলো। এই মাছটা কে এনেছে? বাবা এনেছি। বাবা বাজার দিয়ে বাবা এনেছে। হ্যাঁ, কাটো তাহলে মাছটা দেখি আমি। চাচ্ছি কাটো, কিভাবে কাটবে? পারতেছি না। পারো না? না। এইভাবে উঠাই। আমি দেখি, একটু ছাড়ো। তুমি তুমি হেল্প তুমি তুমি একটু কাটতে। থ্যাংক ইউ। এইভাবে উঠাও, উঠাও। এগুলো কি মাছের? মাছের কি এগুলো বলো? পয়সা? না, তাহলে মাছের ডিম। আমরা তো ছোটবেলায় এগুলাকে বলতাম পয়সা। ভাবতাম পয়সা। হ্যাঁ, তারপর মুখে দেয় কেন? মুখে দেয় না। না, উঠো। ফেলাই। হ্যাঁ, ভালো। পারবে না? না, পারি না। তাহলে দাও, আমিই কেটে নিই। না না, দুইটা মাথা হয়ে যাবে তা কিভাবে? আমি ধুয়ে বলি নিয়েছি। এটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। আশা করি কি সবাই ভালো আছো? সবাই ভালো আছো। আজকে আমরা কি রান্না করব? মাছ, কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ। হ্যাঁ, কিভাবে রান্না করব? কিভাবে? একদম আমাদের বরিশালের স্টাইলে। একদম আমরা একদম বুড়ে সারে স্টাইলে। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। হ্যাঁ, হলুদ আর লবণও তো দেবো, তাই না? হলুদের লবণ ওতো দিও। আচ্ছা, তো এই যে মাছগুলো কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছু মাছ রান্না করব আর কিছু মাছ রেখে দেব। তো এবার কয় পিস রান্না করব? তো আজকে আমার মেয়ে রান্না করবে, সে তো আগেই বলে দিয়েছে ও রান্না করবে। প্রথম থেকে এসে বসে আছে রান্না করার জন্য। তারপর সবাই রান্না করতে পারেন। হ্যাঁ, তোমার রান্না দেখে সবাই শিখবে রান্না। হ্যাঁ। আমিই তো শিখবো। আর আজকে লেজটা কে খাবে? কি? কে খাবে? লেজ তো সবসময় আমি খাই, মাছের লেজটা তো সবসময় আমি খাই। আজকে কে খাবে, তুমি না আমি? আমি। তুমি? আর আমাদের মুস্কান কি করে? মুস্কান বেবি ওইখানে মাছের কি খেয়েছে? কাঁচা মাছ খেয়ে বসে আছে। হ্যাঁ। একটু একটু পাগল হয়ে গেছে। একটু পাগল হয়েছে। আর তুমি কি টেবিলের উপরে উঠে বসে আছো, এখানে বসে রান্না করবে? হ্যাঁ। আমি চেয়ারে ওবারে রান্না করতে পারবো না। সেখান থেকে কয় পিস মাছ আমরা উঠেই রাখবো, ঠিক আছে? আচ্ছা, মাথা দিয়ে কি রান্না করবো? পুঁই শাক। হ্যাঁ। তাহলে লেজটা থাকুক, লেজটা তো রান্না করবো মা। লেজটা রান্না করবো, থাকুক লেজটা। এগুলা হুম, এই এই কয় পিস রান্না করব? এই 5 পিস রান্না করব। ছাড়ো।
এই যে আরেকটু ধুয়ে নিতে হবে, দেখো মাছ ধুয়ে রাখলে এরকম রক্ত বের হয়। আমি আরেকটু ধুয়ে নেই কি? দেখছো হ্যাঁ লেজটা অনেক বড় কত লেজটা। হ্যাঁ লেজটা কত বড় তুমি খাবে সেই জন্য আজকে বড় রেখেছি। দেখো দেখো এটা কি এই যে, তাই বা কি করো? এদিকে দেখো, এই যে দেখো মাছে এই যে লবণ দিয়ে দিলাম। আমি দেই, তুমি মাখাও। এই যে দিয়ে দিছি এবার মাখাবো হুম, না লবণ এবার আমি দেই, তুমি হলুদ মরিচ তুমি মাখাও। হ্যাঁ নাও। আর একটু দেবো হলুদ? না আর দেওয়া লাগবে না আর একটু লাগে মনে হয়। সুন্দর সুন্দর গ্রাম সুন্দর গ্রাম, হ্যাঁ মাছের গ্রাম সুন্দর। কিন্তু মরিচটা তেল তো তোমাকে মাখাইতে দেবো না। তুমি হলুদ আর লবণ মাখাই দাও, তারপর আমি এই যে সামান্য একটু মরিচ দিয়ে মাখিয়ে নেবো। ঠিক আছে, তোমার মাখানো হয়েছে? হ্যাঁ, আমিও মরিচ নিলে তোমার হাত ব্যথা হবে, হাত জ্বলবে। না তাহলে তো মরিচ আমি দেবোই না মাখাই। না, দাও মরিচ ছাড়াই আছে মাখানো। দাও দাও মরিচ না, তুমি লবণ আর হলুদ দিয়ে মাখাও। এ মা এরকম করে না। ওই যে দেখো তাওয়া গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাখানো হয়েছে। মাছগুলো উল্টাই দাও। কেন ওই যে দেখো মুস্কান বসে আছে নিচে। কেন আমি এবার মরিচ দিই, তুমি হাত উঠাও। তুমি মরিচে হাত দিও না, হাত অনেক ব্যথা হবে। আমি তো হাত দিয়ে মাখাবো না মরিচ দেওয়ার পরে। দেখো আমি এরকম মাখাবো। না দেখো হাতটা হলুদ হয়ে গেছে বাবা হাতটা ধুয়ে আসো আবার। দেখো হাতটা হলুদ মাছের মধ্যে খুব সুন্দর করে অল্প একটু লবণ, হলুদ আর মরিচ মেখে নিয়েছি। এবার এটাকে একদম হালকা করে ভেজে নেব। ভাজার সময় সয়াবিন তেল ব্যবহার করব, আর রান্নার সময় সরিষার তেল। কি কালার তো করতেই পারতেছি চলো। হুম? কষে দেবে না এখন আর ছিটবে না, আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে নেব। না এটা দেবা আর এই তো আমার প্রিন্সেস রেডি রান্না করার জন্য। তুমি রেডি মা? না এটা দে দাঁড়াও দাঁড়াও। এই খুন্তিটা দাও আমার হাতে এই খুন্তি আও মাথা খারাপ, আমি তাকাই দেখতে বলছি। তুমি রান্নার কাছে তোমাকে আসতে দেবো না। তুমি কড়াইতে হাত দেয় কে মা? হ্যাঁ বলো, কড়াইতে কেউ হাত দিয়ে রান্না করবো? দাঁড়াও একটু একটু। এটা ইয়াদো এটা ইয়াদো কালার বলবেন কালার না, ইয়েলো কালার। হ্যাঁ এখন এখন এটা তেলটা একটু গরম হোক, হালকা একটু গরম হোক। হালকা একটু করো হ্যাঁ এটা দিয়ে দেবো কখন হুম। এটা দিয়ে দেবো কখন এটার মধ্যে আমি দেই পেঁয়াজটা তোমার হাতে ছেটে, যদি আমি দেই। আচ্ছা দে এক মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কখন দেবো পুরি মরিচ দেবো আরো পরে মা। আর পরে মাছটা দেবো কখন মাছটা দেবো, দেখো তুমি। মাছটা দেবো তা কখন পেঁয়াজটা এখন এই যে একটু ভেজে নি, ঠিক আছে মা? পেঁয়াজটা এরকম মাঝখানে রেখে এইভাবে নাড়তে হবে না। ও তুমি সাইডে নিয়ে গেলে পেঁয়াজটা পুরো ভাজা হবে। সরাইও না, আমি একটু মশলাটা দিয়ে নিই। তারপর বন্ধু এরকমও রাখতে পারবা হুম, কিভাবে লাগবে? কিভাবে লাগবে? এইভাবে? আচ্ছা ঠিক আছে। না বন্ধুরা এভাবেও এই খাবারটাও বানাইতে পারবা আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। রান্না তো তুমিই করছো, আমি একটু দেখি। এটা একটু মাঝখানে থাকুক, আমি এরপর মশলাগুলো দিয়ে দিই। আমি এটা দিয়ে দিই হ্যাঁ দাও, একটু লবণ, সামান্য একটু লবণ দাও, দিয়ে দাও। পেঁয়াজের উপরেই দাও, হাত যেন কড়াইতে না লাগে, এরকম দিতে হয়। এবার কি এবার দাঁড়াও দাঁড়াও, আমি দিই হলুদ আমি পড়ে যাবে মা। এরকম সাইড। এবার মরিচ দাও, মরিচ এই যে মরিচ আমার সাথে দেন দাও। তোমার অনেক সাহস মা। পুরোটা দিয়ে এই যে শুধু এইটুকু মশলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো। হ্যাঁ ইলিশ এই মাছের আমার সাথে মধ্যে দেন
একটু ঝোল দিয়ে দেই মা, একটু ঝোল। এবার কষাইতে থাকো। দেখি আমি এবার কি দেবো? মাছটা দেবো কখন? মাছটা দেবো কখন? মাছটা একটু পরে দেবো, কষানো হোক। তারপর বন্ধুরা এগুলো করে হয়ে মাছটা তো এগুলো করে হয়ে মাছটাও দিয়ে দিয়ে তো এই যে এইটুকু মশলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। আসলে আমরা বরিশালের মানুষ, এইভাবে এই মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করি। আমরা একদমই আদা রসুন এগুলো ব্যবহার করি না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, গুঁড়ো মরিচ, লবণ এগুলো। মা সব করে দাও, না পারলে তোমরা চেষ্টা করে দাও। আচ্ছা, না পারলে তাই এবার রেসিপিটা দেখে সবাই চেষ্টা করো, সবাই পারবে, অনেক সহজ রেসিপি। এটা সবাই পারে, এটা সবাই পারে। শুধু কি করে মানুষজন আদা রসুন জিরা এগুলো দিয়ে রান্না করে, তখন ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তারপর বন্ধুরা এই মাছটা নদী ধরুন দাদারে ঠিকভাবেই করবে। আর কি বলবো? সবই তো বলে দিস, আর তো কিচ্ছু বলার নেই। কি সুন্দর বসে রান্না করতে আছে টেবিলে একদম উঠে। মাছটা এখন দেবো? মাছটা এখন দেই না, এটা সুন্দর করে কষাতে হবে। একটু চুলার আঁচটা বাড়াই মা, তুমি একটু নেমে বসো, তোমাকে নাহলে তাক লাগবে। আমার মেয়ে কথা বলতেই দিচ্ছে না, সেই নাকি রান্না করবে, সব রেসিপি জানে আমার পাগলি মা। তারপর পরের দিন কি রেসিপি বানাবো? পরের দিন তুমি বলো। পরের দিন আমরা অক্টোপাসের রেসিপি বানাবো। অক্টোপাস? অক্টোপাস কোথায় পাবো মা? অক্টোপাস নদী থেকে ধরবো। নদীতে থাকে না তো অক্টোপাস, সমুদ্রে থাকে। সমুদ্রে দিয়ে অক্টোপাস ধরবো আমরা। আচ্ছা, তোমার কি এই গরমের মধ্যে বসে রান্না করতে ভালো লাগে? তুমি যাও রুমে গিয়ে ফ্যানের নিচে বসো আর একটু লেখাপড়া করো, যাও। না দাদা, আমার খাতা বই কোথায়? বই খাতা আছে, দাদুর কাছে গিয়ে একটু আরবি পড়ে আসো, যাও যাও। আমার সুস্বাদু হবে? হ্যাঁ, সুস্বাদু হবে। দেখি দেখি দেখি। আমার হাতে খাবার কি সবসময় সুস্বাদু হয়? হ্যাঁ, তোমার হাতের খাবার তো সবসময় সুস্বাদু হয়। তোমার হাতে খাবার সুস্বাদু হবে না? আমার হাতেরটা সুস্বাদু হবে না? না, কিভাবে হবে? তো কমাও। কমাতে হবে না। এবার আমি ঝোল দিয়ে দিই, ঠিক আছে? এবার কি করবো বলো তো? ঝোলটা ফুটে উঠলে তারপর ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ তো ফুটতে থাকুক, তুমি যাও, এবার রুমে যাও। মাংসটা দেখতে ছিল মা। তো মা, আমরা তো আজকে মাছ রান্না করতেছিলাম, তুমি মাংসের কথা কেন বলো? ভুলে গেছো আমরা আজকে কি রান্না করছি? মা তুমি কি মাছের মাংস দিয়েছো? এটা? হ্যাঁ। এটা হচ্ছে মাছের যে পেটিটা আছে না, সেটা। আমার হাতে দে। এটা দেখলে তো সবাই হাসবে, বলবে এ বাবা তাই বারা কি খায়। এই যে ঝোল ফুটে উঠছে, এবার মাছ দাও, মাছ দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসি। দিয়ে দাও, ঝোলটা ফুটে উঠছে, এবার দিয়ে দাও মাছটা। এই যে এইভাবে দিয়ে দেবে। মাথাটা থাকুক। না, মাথাটা দিয়ে অন্য কিছু রান্না করবো। ওকে। পুঁই শাক রান্না করবো। এই আমার হাতে দেন, আমার হাতে। কাঁচামরিচগুলো দিয়ে দিই আমি, তুমি দিও না, তুমি পারবে না। আবার নামানোর আগে আবার দেবো, ঠিক আছে? নাড়া যাবে না মা, এবার আর নাড়া যাবে না বেশি, তাহলে মাছটা ভেঙে যাবে। খুন্তিটা এইখানে থাকুক, তুমি দেখো। না, তুমি একটা কাঁচামরিচ দেবে না, দাও, এটা দাও, লেসটা দাও। ধরেন আর ফাটাইও না, আমি ফাটাই দিছি, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, এবার ফাটাইও না, দিয়ে দাও। অনেক তাড়াতাড়ি দিয়েছো, তুমি তো রান্নাই শিখে গেছো। হ্যাঁ, রান্না শিখে গেছি। এবার আমাদের এই রান্নাটা ফিনিশ রান্না? না, এখনো কমপ্লিট হয় না রান্না মা, আর একটু সময় বাকি আছে। আমাদের একটু সেদ্ধ হোক। মা, আমাদের রান্না কখন ফিনিশ হবে? একটু করে
পরে এবার তুমি ঘেমে গেছো, এই দেখো, দেখি 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 আমার মাকে দেখি, অনেক ঘেমে গেছে মা, ট্যান পড়ে যাবে, যাও চুলার কাছ থেকে যাও, মা নিচে নামাও। ট্যান পড়ে যাবে, যাও। তুমি বাড়ি থেকে আসবা না। ওরকম নেই, মুস্কানকে কেন তুমি এভাবে ছুড়লে? আমার ভালো। এই তো আমার তৈরি হয়ে গিয়েছে ইলিশ মাছ, একদম বরিশালের খাঁটি রেসিপি, কোনো ভেজাল নাই। অনেক সময় ইউটিউবে দেখেছি অনেকেই আদা জিরে এগুলো দিয়ে রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করে বলে যে বরিশালের ইলিশের রেসিপি। আসলে এটা ঠিক না। বরিশালের মানুষ ইলিশ মাছে আদা রসুন জিরা এগুলো কিছুই ব্যবহার করে না। আমি যেভাবে রান্না করেছি এভাবেই রান্না করে বরিশালের মানুষজন। হ্যাঁ, আমরা সবজি দিয়েও রান্না করি, সরিষা দিয়েও রান্না করি, কাঁচা কলা কচু দিয়েও রান্না করা হয় আমাদের বরিশালে। তবে এইটা হচ্ছে একদম আসল বরিশালের রেসিপি। তো আশা করি সবারই রেসিপিটি ভালো লাগবে। আর একটু ঝোল রেখেছি, কারণ ইলিশ মাছ একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। আর অল্প রান্না করেছি কারণ আমরা মানুষ 5 জন, দুপুরে শুধু খাওয়া হবে, রাত্রে আর কেউই খাবে না, কারণ ইলিশ মাছে অনেক কাটা, বাচ্চারা তো বেশি খেতে পারে না। তো এই জন্য শুধু 5 পিস রান্না করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ। বসো মা, এই যে তোমার খাবার নিয়ে আসছি, দেখো এই যে মাছের লেজ। আমি লঙ্কাগুলো খাবো না। মা তুমি ইন্ডিয়ান চ্যানেল দেখতে দেখতে মরিচকে এখন লঙ্কা বানাই দিয়েছো? ইন্ডিয়াতে লঙ্কা বলে, আমরা তো মরিচ বলি। খাবে না মরিচ? না। আচ্ছা, আমার মেয়ে মরিচকে বলে লঙ্কা, পানিকে বলে জল। হ্যাঁ, তুমি তো পুরো ইন্ডিয়ান হয়ে গেছো। ভাত হাত দিয়ে খাবে? তোমার হাতে কি ময়লা? আমার হাত দিয়ে। আমার হাত দিয়ে